বন্ধুরা নমস্কার। বিষয় যে কাহিনী স্থান কাল পাত্রে অপরিবর্তিত। বন্ধুরা, আমার এক ইংরেজি শিক্ষক মশাই ছিলেন। তিনি শ্রী শ্রী চণ্ডীর রাজা সুরথের কাহিনী শোনাতে গিয়ে আমাদের না ভারী চমৎকার একটি কাহিনী, একটি ইংরেজি গল্পের কাহিনী আমাদের উপহার দিয়েছিলেন। আজ না ওই মাস্টারমশাইয়ের প্রয়াণ দিবস, তাকে স্মরণ করতে গিয়ে তার মুখ থেকে শোনা ওই আনমোল রতন স্বরূপ কাহিনীটি আপনাদের সঙ্গে শেয়ার করতে এই ভিডিওটি করা। তো এক দেশে এরকম এক রাজার আবির্ভাব ঘটেছিল। সে রাজা সুরথের মতো এরকম একজন রাজাকে দেশ থেকে বিতাড়িত করে ওই দেশের তিনি দখল করে নিয়েছিলেন এবং রাজাদের তাৎক্ষণিক মন জয় করবার জন্য নানা রকম ছলনা শুরু করে দিলেন। খল, রাজা ছিল ভীষণ খল, ধূর্ত, লিখতে পড়তে জানে না, কিন্তু কি অসাধারণ তার মধ্যে খল, বুদ্ধি, কুটতা, ধূর্ততা, সেই কাহিনীটি শুনলে বোঝা যাবে। তো প্রথম রাজা এরকম প্রজাদের সামনে নানা রকম সাজ বেশে নানা রকম সমস্ত কথা টথা বলে, মনোরঞ্জক কথা টথা বলে, মুখোশের আড়ালে তিনি সাময়িকভাবে প্রজাদের মন জয় করলেন। এরপর তার মাথায় আসলো তার যারা পার্ষদ, তারা তাকে বুদ্ধি দিল যে রাজা, না আছে তোমার পেটে বিদ্যা, এই খল বুদ্ধি দিয়ে সবসময় কিন্তু জয়ী হওয়া যায় না। তোমাকে আরো কতগুলো কূট বুদ্ধির আশ্রয় নিতে হবে। বলে কিরকম? বলে তুমি একটা কাজ করো, তুমি দেশের সেই সমস্ত মানুষগুলোকে না খোঁজো, তুমি যারা শিক্ষিত, পণ্ডিত এবং খুব কাজে কর্মে খুব সক্ষম, এরকম লোক খোঁজো। তাতে কি হবে? বলে তুমি সেই লোকগুলোকেই খুঁজবে যার চরিত্রের কলঙ্ক আছে। বলে তাতে কি হবে? বলে তুমি দেশের সেই শাসন প্রণালী থেকে শুরু করে সংস্কৃতির জগতে সব জায়গায় সেই লোকগুলোকে বসিয়ে দাও, বিশেষ করে প্রশাসনে এবং বিচার সভাতেও সেই লোকগুলোকে বসিয়ে দাও, বড় বড় পোস্ট দিয়ে, যাদের কথাই শেষ কথা কিন্তু চরিত্রের কালিমা আছে, মানে কামিনী কাঞ্চনে তারা কলঙ্কিত, এরকম লোক করি। বলে তাতে কি হবে? তাতে এই হবে, তারা মানুষকে ভুল বোঝাবে, তোমার প্রজাদের ভুল বোঝাবে, আর তোমার মনস্কামনা পূর্ণ করে দেবে। যত তোমার দুর্বুদ্ধি সেগুলোকে তারা সাক্ষী হিসেবে, এবং তুমি এটা ন্যায় করছো, ঠিক করছো, এই মর্মে সেটা নিদান দেবে তারা। বলে তাতে কি হবে যদি তারা না দেয়? ওই জন্যই তো বললাম তুমি সেই লোকগুলোকে ধরো যাদের কামিনী কাঞ্চনের জন্য চরিত্রে স্টিগমা লেগে গেছে, কলঙ্ক লেগে গেছে। তোমার কথা না শুনলে তাদের একদম টেনে হিঁচড়ে নামিয়ে চরিত্র স্খলন করে শুলে চড়িয়ে দাও। এই জিনিসটা তুমি ছড়িয়ে দাও, দেখো তোমার কাজ টোটকার মতো কিরম কাজ হবে। ওমা, সত্যি সত্যি কাজ শুরু হয়ে গেল। কিন্তু বাদশাহ হলো সমাজের এক শ্রেণীর মানুষ যারা বুদ্ধিজীবী নামে পরিচিত। বলল, এই মানুষগুলো তো খেপে যাবে, আমাদের বিরুদ্ধে বলবে, বহু মানুষ এদের কথা শোনে। বলে তাদেরও ব্যবস্থা হচ্ছে। কিরকম? ফলে তাদের না নানা রকমের তোমার দরবারে যত সমস্ত মূল্যবান সব পুরস্কার আছে, সব পুরস্কারে তাদের ভূষিত করে দাও। আর জায়গায় জায়গায় না, কোথাও ধর্মীয় সভা, কোনো সাহিত্য সভা, এই সব সভায় সারাদিন তাদের ব্যস্ত করে দাও, যাতে তারা সময় না পায়
এই সমস্ত মানুষের দুর্ভোগ, মানুষের দুঃখ কষ্টের দিকে নজর দেওয়ায় আর পুরস্কারে ভরিয়ে দাও, তাতে কি হবে? তারা তোমার কাছে না দায়বদ্ধ হয়ে থাকবে। বলল, ওরে বাপ রে বাপ, এরকম বুদ্ধি! সত্যি তো তাই। ব্যাস চললো এই বুদ্ধিতে কাজ। 4-5 বছর পরে না মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল। দেশময় রোগ ব্যাধি ক্ষুধা ছড়িয়ে পড়ল। মানুষ চোখের সামনে যা দেখছে সেটাই বিশ্বাস করবে নাকি মুখের কথায় বিশ্বাস করবে? প্রজারা বুঝে গেল এ রাজারই হলো ধূর্ততা, রাজারই বদমাইশি। এই সমস্ত নিজের লোকজন বসিয়ে নিজের সাফাই গাইবার জন্য আর সমস্ত দুঃখ কষ্ট ধামা চাপার দেওয়ার জন্য এই সমস্ত কূট বুদ্ধি এবং নির্মমতার আশ্রয় নিয়েছে। উচিত শিক্ষা দিতে হবে। তারপর যখন প্রজাদের দেওয়ালে পিঠ থেকে গেল, তখন তারা যে যেরকম পারল হাতা, খুন্তি, লাঠি, বর্ষা, তীর, ধনুক নিয়ে যখন দেখলো মরতেই যখন হবে, এই সমস্ত বদমাইশ লোককে নিয়েই মরাই ভালো। ব্যাস একদিন সেই বিদ্রোহ ঘোষণা হয়ে গেল। সেই বিদ্রোহ ঘোষণা যখন হলো, মানুষ পিল পিল করে ঘর থেকে বেরিয়ে আসলো এবং রাজা এবং রাজপ্রাসাদকে তখন আক্রমণ করলো। রাজা তখন সেই পালিয়ে বাঁচে। তো বন্ধুরা, এই হলো মাস্টারমশাইয়ের কাছে শোনা কাহিনী। এই গল্পটি না আমার মনে হয় চিরন্তন গল্প। স্থান, কাল, পাত্র ভেদে না এর কখনো পরিবর্তন হয় না। এই গল্পটা মাস্টারমশাই যখন বলেছিলেন না, যে মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল যে কি অসাধারণ গল্প লেখক, মানুষকে যে কিভাবে শিক্ষা দেবে এটি। তাই আপনাদের সঙ্গে না এটি স্মরণ করলাম। আর সেই সঙ্গে মাস্টারমশাইকে আমি আমার হৃদয় থেকে পরম শ্রদ্ধা জানাই। নমস্কার বন্ধুরা।